আজ হলওয়েটা সুন্দর করে গুছিয়ে নিলাম। কোথা থেকে কি কিনলাম আর কিভাবে কি করলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের বাসায় আজকে কার্পেট লাগানোর লোক আসার কথা, সেজন্য কালকের মধ্যে আমি পুরো বাড়ির রং 100% কমপ্লিট করেছি। তাই একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কার্পেট লাগানোর আগে বাসার কি অবস্থা। বাথরুম বাদে মোটামুটি পুরো বাড়ি রং করা ডান, কারণ বাথরুমে তো আর কার্পেট লাগাবে না। বিভিন্ন জায়গায় আপনারা হয়তো নীল রঙের সাদা রঙের টেপ দেখতে পাচ্ছেন, এগুলো মাস্কিং টেপ। রং লাগানোর আগে এগুলো লাগিয়েছিলাম, এগুলো এখনো উঠানো হয় নাই। কার্পেটওয়ালারা এসে গেছে এবং তাদের কাজও শুরু করে দিয়েছে। দুজন মানুষ, একজন রুমে কার্পেট লাগাচ্ছে, আরেকজন সিঁড়িতে লাগাচ্ছে। পুরো বাড়ি করতে ওদের মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে বলেছে। এর মধ্যে ওরা আগের কার্পেটটা পুরোপুরি তুলে ফেলে দিয়েছে এবং নতুন কার্পেট লাগানোর পরে পুরোপুরি ক্লিন করে কাটছাট যা বাজবে এগুলো সমস্ত কিছু নিয়ে যাবে, এটাই ছিল কন্ট্যাক্ট। সো দেখা যাক লাগানোর পরে কেমন লাগে কার্পেটটা। ফাইনালি কার্পেট লাগানো ডান এবং এখন থেকে আমরা আমাদের বাড়িটা সাজানো শুরু করতে পারবো। কার্পেটটা লাগানো তো খুবই ভালো হয়েছে, এরা দুজনই খুবই প্রফেশনাল ছিল। আর কার্পেট আমরা যেটা চুজ করেছি এটা এই ঘরে তো অসম্ভব সুন্দর লাগছে। আমাদের কার্পেটটা একটু গোল্ডেন বা কপারি স্টোন আছে এবং লাইট কালারের কার্পেটই আমরা চাচ্ছিলাম। তো ফিটিং তো সুন্দর হয়েছেই, দেখতেও সুন্দর লাগছে, আর পা দিতেও মনে হচ্ছে যে খুবই নরম। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের ছবিতে দেখে কেমন লাগছে জানাতে পারেন। হোম ডেকোরের ফার্স্ট স্টেপ হিসেবে আমি এই হলওয়েটাকেই বেছে নিয়েছি এবং হলওয়ের এই রেডিয়েটরের জন্য একটা কভার অর্ডার করেছিলাম, সেটা আজকে এসেছে। তো ভাবলাম আপনাদের সামনেই অ্যাসেম্বলি করে ফেলি। ইউকেতে এটাই একটা সমস্যা, সমস্ত ফার্নিচার যে কোনো কিছু এরকম ফ্ল্যাট প্যাকে আসে। আসার পর আপনাকে ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেখে দেখে অ্যাসেম্বল করতে হয়। একটা জিনিস অ্যাসেম্বল করতে অনেক সময় লেগে যায়, সো এটা একটা বেশ ঝামেলা। দেখা যাক এটা কতক্ষণে কি করতে পারি। যারা মনে করছেন যে এটা কি, তাদের জন্য একটু বলে রাখি, এটা হচ্ছে রেডিয়েটর কভার। রেডিয়েটর হচ্ছে শীতকালে যেটা হিটিং সিস্টেম, যেটা হিটার বলা হয়, সেই হিটারের উপরের একটা কাভার। কারণ হিটারগুলো দেখতে তো ভালো হয় না, এই কাভার দিয়ে এর উপরে বিভিন্ন জিনিসপত্র রেখে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। এই জন্যই এই জিনিসটা কিনেছি। তো রেডি করার পরে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা আসলে কেমন হয়। খুবই বিরক্তিকর কাজ, অনেক ধৈর্যের সাথে অবশেষে কমপ্লিট হয়েছে আমার এটা তৈরি করা। আর এই মিররটা কিনেছি এই রেডিয়েটর কভারের উপরে লাগানোর জন্য, এটা অ্যামাজন থেকে নেওয়া। আর টুকটাক কিছু অর্নামেন্টাল পিস অর্ডার করেছি টেমো থেকে, ওগুলাও এর উপরে দিয়ে সাজাবো ভেবেছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই ছোট্ট কিউট জাহাজটা আর একটা টিস্যু বক্স অর্ডার করেছিলাম টেমো থেকে, সো ওই জাহাজটাও এটার উপর দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে ছোট্ট একটা প্ল্যাকার্ড লাগিয়েছি আর একটা শেলফ। তো আমার কাছে এখন মোটামুটি হলওয়েটা দেখতে ভালোই লাগছে।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।